ভারত সরকার হলো আহ, মুসলিম বিরোধী একটা সরকার, ইসরায়েলের বন্ধু এবং দুইটি দেশের ফেসিবাদের যে নেতা, দুই দেশের নেতা এখন একত্রে আছে। ভারতে এখন প্রায় অন্তত 4টি রাজ্যে স্বাধীনতা সংগ্রাম চলছে, তারা মুক্ত হতে চায় এবং বিজেপি দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরে তাদের যে জনপ্রিয়তা কমেছে, সব মিলিয়ে এমন একটা নাজুক অবস্থায় ভারত সরকার আছে যেখানে তাদের পতন বা তাদের বিপদ আমি অদূর ভবিষ্যতেই দেখতে পাচ্ছি। আজকে আমরা ভারত নিয়ে কেন কথা বলছি? কারণ ভারত একেবারে সীমান্তবর্তী দেশ এবং প্রায় আমাদের 3 দিকে অবস্থান করে তারা যেভাবে আমাদেরকে শাসিয়েছে, আমাদের প্রতি দাদাগিরি করেছে, আমাদের সকল দেশবিরোধী কার্যকলাপে তারা সহযোগিতা করেছে। সেজন্য আমার মনে হয় না যে বাংলাদেশে একটি ব্যক্তিও আছে যিনি মোদি বা বর্তমান ভারত সরকারকে পছন্দ করে। শুধু তাই নয়, আজকে ভারতের চারপাশে যে দেশগুলো আছে, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, কেউ ভারতের সাথে নেই। ভারত এখন একঘরে হয়ে গিয়েছে। অন্যদিকে তাদের যে বৃহৎ বন্ধু আমেরিকাও ভারতকে খুব এখন পাত্তা দিচ্ছে না। বরং আমেরিকা এখন চীনমুখী, বিশেষ করে বাণিজ্যের জন্যে। আর ভারত এমন একটা সমস্যায় আছে, যে সমস্যাটাকে আমরা বলতে পারি চতুর্দিক থেকে তাদের একটা বিপদ যেন ধীরে ধীরে ঘনিয়ে আসছে। আজকে ভারত যদি বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক রক্ষা করত, তাহলে আজকে আমরা এই কথাগুলো বলতাম না। আমরা হয়তো কোনো কোনো ক্ষেত্রে আফসোসও করতাম না। কিন্তু ভারত এমনভাবে রাজনীতি করেছে, এমনভাবে তাদের কূটনীতি, এমনভাবে তাদের মানসিকতা, যা তাদের চতুর্দিকে শত্রু তৈরি করেছে, বিশেষ করে বর্তমান সরকার। এবং এই যে তারা বিরোধী দলকে দমনের জন্য যে গ্রেপ্তারের যে কৌশল নিয়েছে, পৃথিবীতে কোনো দেশই তো কোনো সরকার গ্রেপ্তার করে জনগণকে দাবিয়ে রাখতে পারে না। সুতরাং এটা একটা বৃথা চেষ্টা। তো এখন এই যে উত্তপ্ত একটা আন্দোলনের দিকে যাচ্ছে ভারত, তাতে ভারতের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নয় যে তারা এই আন্দোলন এবং সরকার বিরোধী যে বিক্ষোভ, এগুলোকে ম্যানেজ করে খুব বেশি দিন তারা টিকে থাকতে পারবে বলে আমার মনে হয় না। তো আমি মনে করি যে ভারতের শুভবুদ্ধি উদয় হওয়া প্রয়োজন। ভারতের কূটনীতি, ভারতের রাজনীতির মধ্যে আধুনিকতা এবং নূতনত্ব আনা দরকার। যদিও তারা ধর্মীয়ভাবে হিন্দু হিন্দু রাষ্ট্র কায়েম করার জন্য বা পৃথিবীতে তারা হিন্দুকে প্রধান ধর্মের বা প্রধান ধর্ম হিসেবে প্রচারণা করার যে একটা আগ্রাসী মনোভাব, সেখান থেকে তারা ফিরে না আসা পর্যন্ত তাদের বন্ধুও হবে না এবং তারা নিরাপদেও থাকবে না। মুহূর্তের মধ্যে ভারত খণ্ড বিখণ্ড হয়ে যেতে পারে। অবাক হওয়ার কিছু নেই যে আমরা বলি বন্ধু পরিবর্তন করা যায়, পড়শি পরিবর্তন করা যায় না। কিন্তু ভারতের পড়শি কিন্তু এখানে পাকিস্তান ছিল, সেটা পরিবর্তিত হয়েছে এবং যেকোনো সময় আমাদের 3 দিকে নূতন রাষ্ট্র গড়ে উঠতে পারে এবং আমাদের পড়শি পরিবর্তন হতে পারে। তো সুতরাং ভারতকে আরো সাবধান হতে হবে। ভারত একটা বহুমাত্রিক দেশ, বহু ভাষা, বহু কালচার, বহু মত, সুতরাং ওদের রাজনীতিটা হওয়া উচিত ছিল আরো অনেক উন্নত, আরো আধুনিক এবং আরো বিজ্ঞ নেতৃত্ব। এই মোদির মতো গোয়ার্তুমি করে ভারতকে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে পারবে, সেই যুগেরই পরিবর্তন হয়ে গেছে। যে আগে যে ধর্মীয় আগ্রাসন এবং ভূমি আগ্রাসন, অর্থনৈতিক আগ্রাসন, এগুলো কিন্তু এখন সমগ্র পৃথিবী আর এখন পছন্দ করে না। ভারতের রাজনীতি শুধু বাংলাদেশ বা ভারতের আশেপাশে নয়, ভারতের রাজনীতি সমগ্র পৃথিবীতে আসলে ধিকৃত। তারা কানাডায় এখন ভারতীয়রা প্রায় যেতেই পারে না, বের করে দেওয়া হয়েছে। এবং ভারতের মধ্যে রাজ্যগুলোর মধ্যে যে বিভেদ, তার চেয়ে সবচেয়ে বড় হলো তাদের শিখদের সাথে যে তাদের বিরোধ। তাদের দেশের ভিতরেই এত বিরোধ, সেখানে তারা সবার সাথে বিরোধিতা করে তো একটা সরকার টিকে থাকতে পারে না। তো
তো এটা একদিনে হয়নি, ধীরে, ধীরে হয়েছে। গত নির্বাচনে বিজেপি বহু জায়গায় কারচুপি করেছে। বহু ভোটারদেরকে ন্যায্য ভোটারদেরকে ভোটার ক্ষমতা বাতিল করেছে, যেটা নাগরিক অধিকার ছিল। বিশেষ করে মুসলমানদের ভোট কমিয়ে কলকাতায় তারা তাদের রাজত্ব আ কায়েম করেছে এবং এক উদ্ভট ব্যক্তি সেখানে ক্ষমতায় এসেছে যে বাংলাদেশের সাথে সম্পর্কটা আরো বেশি খারাপ করেছে। ফলশ্রুতিতে কলকাতা বা পশ্চিমবঙ্গের ব্যবসা ঢাল নেমেছে। তারা অনেকে কোরবানির গরু পাঠাতে না পেরে সুইসাইড করেছে। কলকাতার মার্কেটগুলো প্রায় অ্যা অচল অবস্থায় চলে গিয়েছে। হাসপাতালগুলোতে রুগী নেই, হোটেলে কোনো মানুষ নেই। তারপর তারা যখন আমাদের প্রধানমন্ত্রী চীন সফরে যায়, তখন তারা বাধ্য হয়ে ভিসা খুলে দিয়েছে এবং এই ভিসারও যে আগে যে রেশিও ছিল সেরকম নয়। কিছু আওয়ামী লোক আর কিছু যারা গিয়ে আর আসবে না অথবা যারা বাধ্য ওখানে যেতে, এমন কিছু লোক হয়তো ভিসা নিয়ে ওই দেশে যাবে। বাংলাদেশের সাধারণ মানুষ, দেশপ্রেমিক মানুষ ভারতের মুখী আর কখনো হবে বলে আমি মনে করি না। তো কারো আ বিপদে আমরা আনন্দিত না। আমরা চাই আমাদের আশেপাশে সবাই নিরাপদে থাকুক। সেই নিরাপদে থাকার জন্য শুভবুদ্ধি উদয় হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানবিক রাজনীতির দিকে ফিরে আসতে হবে ভারতকে। অন্যথায় ভারতের এই সরকারের পতন আমি অনিবার্য বলে মনে করি। ধন্যবাদ সবাইকে।